দেখুন আজকে সকালটা শুরুই হলো একদম অন্যরকম পরিবেশ দিয়ে। মাইলো তো যা কাণ্ড করে রেখে দিয়েছে, একদম মানে কি বলবো, পটি মটি করে একসাকার করে রেখে দিয়েছে। একে তো শরীর খারাপ, জ্বর আমার, তার মধ্যে এত অত্যাচার না ওর। ছোটোবেলা থেকে বাথরুমে শিখিয়েছি, সে করে সেখানে, মাঝে মধ্যে আবার উল্টোপাল্টা করে দেয়। বেশি কিছু রান্না করবো না, ভাতটা বসিয়ে দিয়েছি সকাল সকালই। আর এই যে একটু পালং শাক ভেজে নেবো আলু দিয়ে। আর ওই যে দেখুন পুকুরের মতন জলের মধ্যে মাছগুলো দিয়ে রেখে দিয়েছি। কী করবো, ওই বরফে ইট হয়ে রয়েছে একদম ফ্রিজের থেকে। বাসনগুলো সব মাজা হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়েছি। আর এই যে মাছগুলো না বড্ড ভোলা মাছ তো, আর আঁশগুলো থেকে যায়, মানে কিছুতেই সরতে চায় না জানেন। মানে কত চেষ্টা করলেও যেন মনে হয় যেন বোধহয় মাছ খাওয়ার সময় আঁশ থেকেই গেছে। আঁশগুলো যেন আর কোনোভাবেই কিছুতে যায় না। আর তারপর মাইলোর অত্যাচার, এত ভোরবেলা উঠে আমাকে করতে হয় সব রান্না। তার মধ্যে এখন তো রান্নাঘর কিচ্ছু গোছায়নি। আগে ওর বাবা অফিস চলে যাবে, তারপর সব একটা একটা করে কাজ করব। আর জ্বর বলে না আর ভালোও লাগছে না কিছু। মানে কি বলবো, শরীর এত খারাপ, তেমনি শ্বাসকষ্ট হচ্ছে অত্যাধিক মাত্রায়। সারা রাত্রি জেগে আছি জানেন, শ্বাসকষ্টের চোটে। মানে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আর মাইলোটা এত বদমাইশি করছে না, এত বদমাইশি করছে। একে তো মানে ওর বদমাইশির শেষ নেই। মানে কি বলবো, এক আধ দিন বদমাইশিটা করে ফেলে এদিক ওদিক, কিন্তু রোজ রোজ করে না বটে। কিন্তু তাও মানে মনে হয় যে শরীর টরীর খারাপ হলে আরও বেশি করেই করছে। আর এই দেখুন না, কতক্ষণ ধরে চেষ্টা করছি মাছগুলো ধুয়ে আর উঠতে পারছি না। চলুন, ধোয়া হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে নিই। মাছগুলো সাদা মতন করে তো ধুয়ে তো নিলাম, জানি না এর পরে কী হবে। আর এই যে ভাত, আর এই যে কড়াইটা কিন্তু দেখে আমাকে কিছু বলবেন না, এটা আমার শাশুড়ি মার আমলের কড়াই, কাঠের উনুনে রান্না হতো তখন থেকে। আর এই যে মাইলোর জন্য কত পরিশ্রম দেখুন। বাথরুমটা সাত সকালবেলা ধরে এখন ঘষামাজা করতে হচ্ছে, আর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে মনে হয় না ঘর মুছতে পারবো। ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আর পর ঠাকুর ঘরটা মুছে নেব। নেওয়ার পর একটু ঠাকুরটা দিয়ে নেবো। আর ঘর আজকে আর মুছতে পারবো না, ঝাঁট দিয়েই নিলাম ওই জন্য। আবার যদিও বা 4-5 বার ঝাঁট দিতে হয়। আর এই যে চলুন দেখাই, একটু পিছনে গাছ করেছি। আর এই যে জবা গাছটার মধ্যে ফুল হয়েছে। আমি যেতে পারি না জানেন তো ফুল তুলতে। আসলে নিচটা এমন উবড়ো খাবড়ো না, যে আমার তো এমনি বাঁ পায়ের হাঁটুটা ভাঙা। আপনারা পরে অবশ্যই জানতে পারবেন যে কী করে ভেঙেছে, কী বৃত্তান্ত। হ্যাঁ, কিন্তু যেতে পারি না এ ফুল তুলতে। ইচ্ছা থাকলেও কিছু করতো না। আর এই যে ওর বাবা কি জানি গাছ নিয়ে এসছে, এই দেখুন পেঁয়াজের মতন হয়েছে, কিন্তু ফুলগুলো খুব নাকি বলছে দেখতে সুন্দর। দেখা যাবে। আর এই যে আমার জবা সুন্দরী, বড় বড় বলেছি না যে দেখতে খুব সুন্দর। আর এই যে মাইলোবাবু বসে আছে কেন জানেন, আপনারা শুনলেও হাসবেন, ওই যে বিস্কুটের জন্য। বিস্কুটের কৌটো দেখলে ওর লালের বন্যা হয়ে যায়। আমি তো সবসময় বলি যে তোকে কোনো বিস্কুট ফ্যাক্টরিতে নিয়ে গেলে না, ওখানকার যত লেবার আছে সব তোর লালের বন্যায় ভেসে চলে যাবে। মানে এত লাল ফেলে বিস্কুট দেখলে, যে মানে কি বলবো জানেন না, কোনো খাবারে ওর লাল পড়বে না। কিন্তু বিস্কুটের কৌটোয় বিস্কুট দেখলে ওকে আর কে রাখে। মানে কতক্ষণে বিস্কুটটা খাবে, আবার এইখানে খাবে কি আবার বাবার কাছে যাবে। ওই যে বাবার কাছ থেকেও আবার নিতে হবে। আবার বাবার কাছে তো তার আবদারের শেষ নেই। বাবা অফিস চলে যাওয়া মানে একদম ও জব্দ হয়ে যাওয়া। যদিও ওকে কেউ কিছু করা হয় না, ওই যে বাবাকে একদম আষ্টে পিষ্টে অনুরোধ করছে দেখুন না। মানে আদর করতে হবে, বাবাকে এখন আলিঙ্গন করছে, কত কি নালিশ করছে, বাবাকে জানাবে। ওই যে বাবা বলছে বলে আবার মাথা নাড়িয়ে নাও বলতে পারে। মানে সব কিছু পারে একদম। মানে কি বলবো, ব্রেন না কি ওর মাথা না কি, ওটাই ভগবান জানে। মাঝে মাঝে আমরা চিন্তা করি, বাবার আসার ঘড়ির টাইম জানে, যাওয়ার ঘড়ির টাইম জানে, সব ও বোঝে। আমরাও এত বুঝবো না। আসলে ওরা তো বেইমান হয় না, না, ওদের তো নিঃস্বার্থ ভালোবাসা। এই যে দেখুন ভালোবাসার নমুনাটা দেখুন, মুখ উঁচিয়ে একদম ভালোবাসা কে, মানে কি করে ওকে যেতে হবে। ওর বাবা আর কি যাচ্ছে বলে সারাদিনের আদর একেবারে ও এখন করে দিয়ে যেতে হবে। নাহলে আসবে যখন আবার সেই রকম করবে। ওই যে দেখুন কীরকমটা করছে। মানে ওর বাবাকে এখন সব আদর একদম কান গলা একদম তুলে তালে ওই যে এইদিক ওদিক ঘুরিয়ে এবার বাবাকে আরও করতে বলবে। আর এই যে ওর বাবার না খাবারটা ব্যাগে নিয়ে যায় বটে, কিন্তু না ওই আপনাদের আরেকদিন দেখাবো কেন এরকম করে খাবারটা নিয়ে যেতে হয়। একে তো গাড়িতে যায়, খাবার সব পড়ে মানে কী বলুন তো ঝোলঝাল পড়ে যায়, একটু প্লাস্টিকে ভরে আবার ব্যাগে করে দিয়ে দিই। হ্যাঁ, অন্য দিন বলবো এই কথাটা কেন দিই। আর এই যে দেখুন এবার রঘু ডাকাতকে কেন এইভাবে যেতে হয় সেটাও একটা কারণ আছে। এই যে গাড়ির ঠান্ডা হাওয়াটা যায় আর লাগে না, রাত্রির বেলা
যেন মনে হয় বাঘসিংহের মধ্যে শুয়ে আছি। এমন নাক ডাকবে, এমন নাক ডাকবে, বাবারে বাবা, পাড়া প্রতিবেশী মনে হয় শুনতে পেয়ে যায় যে আমার ঘরে কেউ শুয়ে নাক ডাকছে। মানে আপনি মানে শুতে পারবেন না, এমন জোরে জোরে নাক ডাকবে জানেন। মানে একদম মানে রাতের বেলা পাশে যদি কেউ ঘুমোতে পারে, আমার ছেলেরা দুজনেই বলবে, বাবা বাবাই তুমি এরকম করে শুও না, ঘুরে শো। ওই যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওই যে ছোটো পুত্র আবার তার হচ্ছে মানে কি বলবো, এখন বাই বাই করবে, জানাবে। ওই যে বাবাকে আবার জড়িয়ে ধরে, আসলে বিলেটারও তো খুব কষ্ট হয় ওর বাবা চলে গেলে, আর ওর তো জগৎটাই ওর বাবা আর আমি। ওই দেখুন না কেমন করে জড়িয়ে ধরবে ওর বাবা চলে গেলে, রোজ ওই রকম করে জানেন। খুব কষ্ট হয় ওর বাবা যখন চলে যায় না, আর ও তো ওকে তো অত কেউ পাত্তা দেয় না। ওই ওর বাবা আর আমি, ওই যে ওর বাবা চলে গেল। আর আর একটা ওই যে আমার জবা সুন্দরী মনে হয় এখন ফুল ফুটে গেছে। চলুন একটু আপনাদের দেখিয়ে নিই। আর আজকে এইটুকুনি এইটুকুনি বলেই রাখলাম। আবার পরের দিন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, ঠিক আছে?